আজকের রেসিপিটা ঠিক অন্য রকমের। এটা হচ্ছে আলুর তৈরি ইভিনিং স্ন্যাক্স, যেটা খেতে হয় অসম্ভব মজার আর বানানো একদমই সোজা। তো দেখো একদম ভেঙে যাচ্ছে, এতটাই মুচমুচে হয়েছে এটা। সবগুলোই কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি কয়েকটা সেদ্ধ আলু। এটাকে হাতে করে ভালোভাবে ম্যাশ করে নেবো আমি। খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে। তো ম্যাশ করা আমার হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর জিরের গুঁড়ো হাফ চামচ। এগুলো দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব চিলি ফ্লেক্স 1 চামচের মতো। এরপর আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার। এটা 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে অ্যাড করেছি। তো এবার এগুলোকে আমি মেখে নেব একসঙ্গে সমস্ত উপকরণ। খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে, আর খুবই অল্প সময় লাগে এটা বানাতে। বাড়িতে গেস্ট এলে তাদেরকে বসিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারো যদি সেদ্ধ আলু বাড়িতে থাকে। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায়, আর এতটা ক্রিস্পি হয় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা একবার এটাকে বানাবে। তো খুব সুন্দরভাবে দেখো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা একদম মসৃণ হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে বলের শেপ দিয়ে দেবো। তো খুব সুন্দরভাবে কিন্তু রাউন্ড শেপ করে নিতে হবে এটাকে। তো দেখো একটা আমার রেডি হয়ে গেছে। তো আর একটাকেও আমি বানিয়ে দেখাচ্ছি। তো গোল করে নিচ্ছি। একদম সিম্পল, খুবই সহজ পদ্ধতিতে বানানো এটা। সমস্ত কিন্তু এরকমভাবে গোল করে নিয়েছি আমি। দেখো সবগুলোকে কিন্তু সেম প্রসেসে বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে চলো আমি ভেজে নেব। তো গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস ওভেনে একটা কড়াই আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম তেল। তেল এবার যখন গরম হয়ে যাবে তখন আমি ওই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব বেশ লাল লাল করে। তো তেল গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে ওই বলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। সবগুলো কিন্তু একসঙ্গে আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা সবগুলোকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি হালকা হাতে এগুলোকে নাড়িয়ে নেব। তো খুব সুন্দরভাবে কিন্তু এগুলোকে একটু নেড়ে নিতে হবে। তো সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ লাল লাল করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তো কিছুটা পরিমাণ ভাজা আমার হয়েছে, আরও কিছুটা পরিমাণ এটা লাল করে ভাজতে হবে। তাই আমি ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে ভাজার পর এরকম লাল লাল হয়ে গেছে। এটা খুব সুন্দর কিন্তু ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আরও সুন্দরভাবে লালচে করে আমি এটাকে
কিছুক্ষণ ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ জাল করার পর এগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নেব তেল ঝরিয়ে। তো খুব সুন্দরভাবে আমি তুলে নিয়েছি দেখো। তো একটা প্লেটের মধ্যে এগুলোকে আমি তুলে নেব। তো বন্ধুরা চলো এবার তোমাদেরকে আমি এগুলোকে সার্ভ করে দেখাচ্ছি। তো সবগুলোই কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর সবগুলোই একদম মুচমুচে হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটা তোমাদেরকে ভালো লেগেছে। তো অবশ্যই ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে অবশ্যই, কিন্তু বারবার বলছি বন্ধুরা। তো দেখো ভাঙা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে। আর খেতে কিন্তু দারুণই হয়েছিল, একদম দুর্দান্ত। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। আর এর পরে ভিডিও তোমরা কি দেখতে চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে।